বাবার বাসায় আসার পর থেকে সারাক্ষণ শুধু খাওয়ার মধ্যেই আছি। আজকে আমার সারাটা দিন কেমন গেল, কি কি করলাম, কি কি খেলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম ছোট আরেকটি ভিডিও নিয়ে। সকাল থেকে সেই বৃষ্টি হচ্ছিল, আর গতকাল রাতেই তোমাদের ভাইয়া এসেছিল। তো আম্মু সকালবেলা এখানে সুজির হালুয়া করেছে, সাথে রুটি। তো আমরা এগুলাই খাচ্ছিলাম, আর সাথে আম্মু আমাকে এখানে ডিম ভাজি করে দিয়েছে। তোমাদের ভাইয়া ডিম খাবে না, এর জন্য আমাকেই দিয়েছে, যদিও আমিও ডিম খাই নেই। হালুয়া দিয়েই ভালো লাগতেছিল। আর ক্যামেরাটা ওর দিকে ঘোরাতেই ওর অভিযোগ শুরু হয়ে গেল। এই কথাটা কেন বলেছে? আমি যখনই ও খেতে বসতো তখনই ওর দিকে শুধু ক্যামেরা ধরে রাখতাম, আর ও শুধু বিরক্ত হইতো। এখন আজকে আবার ধরছি, এই জন্য এই কথাটা বলল। যাই হোক, এরপর বৃষ্টি থামেই নেই। পরে আয়াত ঘুম থেকে ওঠার পর এখন নাস্তা খেয়ে পানি খাওয়ার সময় বলতেছে ওকে কেন এটা দিয়ে পানি দিল না ধুয়ে। যাই হোক, পরে দুপুরবেলা খেতে বসলাম। তোমাদের ভাইয়া চলে গিয়েছিল, আর আজকে খুদের ভাত ভর্তা করতে বলেছিলাম। তো এখানে খুদের ভাত, তারপরে আলু ভর্তা, শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, আর সাথে এটা একটা লইট্টা মানে লইট্টা না কি যেন একটা ভর্তা করেছে। এই শুটকিগুলো এই যে ভাইয়া ভাবি কক্সবাজার থেকে আসার সময় নিয়ে এসেছিল, ওইটা দিয়েই করেছে। তো আমি তো ওই শুটকি খাই না, এর জন্য ওইটা আমি নেই নাই। আমি এখানে 3 পদের ভর্তা নিয়ে নিলাম, সাথে কিন্তু কাঁঠাল বিচির ভর্তাও করে, বাট আজকে করা হয়নি। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, সবাই যে যার মতন রেস্ট নিচ্ছিল। দেন সন্ধ্যার দিকে আম্মুকে বললাম যে আমার ক্ষুধা লেগেছে। পরে আম্মু বললো তাহলে পিঠা বানিয়ে দিই। এখানে আম্মু চিতই পিঠার গোলাটা আগেই রেডি করা ছিল, জাস্ট আর একটু গুলিয়েছে। আর এখানে মুরগির মাংস রান্না করা ছিল, তো সেটা দিয়ে এখন আমি খাবো। তো এই যে অলরেডি 3টা পিঠা হয়ে গিয়েছে। আম্মা বললো এখান থেকে প্রথমটা খাওয়ার দরকার নেই, ওইটা ভালো হয় নাই। পরে এখন এই যে 2টা দিল, সাথে আরও একটা চুলাই দিয়েছে। আমি তো আসলে এত পিঠা খাবো না, তারপরও আম্মু বললো যে গরম গরম খেতে। তো এই যে গরম গরম যে পিঠাটা হচ্ছে এটা খেয়েছিলাম, আর সাথে আরেকটা খেয়েছিলাম। তো পিঠা নিয়ে আর অল্প একটু ঝোল নিয়ে আমি ঘরে চলে আসলাম, কারণ ঝোল দিয়ে পিঠা খেতে আমার বেশি ভালো লাগে মাংসের চেয়ে। আমার মাংস নিলে অত একটা ভালো লাগে না, জাস্ট ঝোল দিয়ে খেতেই ভালো লাগে। তারপর সন্ধ্যার পর জেনিফার আর ওর আম্মু চলে এসেছিল, সাথে আমার ফুপুও এসেছে। তো এখানে জেনিফার আর আয়াত খেলা করছিল, কিন্তু আয়াত ওর খেলনা দিচ্ছিল না দেখে জেনিফার রাগ করে বসেছিল। ওকে অন্য খেলনা দিয়েছে, বাট ও ওইটা দিয়ে খেলবে না, এটা দিয়েই খেলবে। এর জন্য কি পরিমাণ রাগ করেছে দেখো জাস্ট। আর এই যে জেনিফারের মা বসে বসে এখানে মোবাইল দেখতেছে, আর কি করবে, সে তার কাজই হচ্ছে এটা। তারপর জেনিফারের মামাও চলে আসলো। আমি জেনিফারকে বলছিলাম জেনিফার দেখ তোর মামা চলে আসছে। তো জেনিফার তো দেখেই ওর মামার কাছে চলে গিয়েছে। আর আমার এই তুমি বলা নিয়ে তোমাদের অনেক প্রবলেম, অনেকেরই প্রবলেম। তো আমি আসলে আপনিটা বলতে পারি না, আপনিটা আমার আসলে আসে না, কিন্তু আমি আসলে ট্রাই করব আপনি বলার, কারণ সবাই আসলে পছন্দ করে না। যাই হোক, রাতে আম্মু মোবারকের খিচুড়ি আনিয়েছিল। এই খিচুড়িটা তো অনেক ফেমাস, কিন্তু ওই দিন তেমন একটা ভালো লাগে না, কারণ একদম নিচের যে ভাতগুলো থাকে ওগুলা দিয়েছে, একদমই তেলতেলা ছিল, অনেক অয়েল ছিল। তারপরে উপর থেকে জাস্ট খেয়েছি। আমি আসলে খাবার কখনোই নষ্ট করতে পছন্দ করি না, তো যতটুকু পেরেছি খেয়েছি, তেলের টুকু জাস্ট ফেলে দিয়েছি। যাই হোক, এই ছিল আমার আজকের ছোট একটি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। দেখা হবে নেক্সট আরেক ব্লগে। আল্লাহ হাফেজ।